পরীক্ষায় উত্তীর্ণ হলে আল্লাহ এর বিনিময়ে জান্নাত দিবে। আমরা তো প্রথমেই ফেল। আমরা উপরে কি পরীক্ষায় তো ভাই, আমরা তো 5 টাকার চার কাছে ইমান বিক্রি করি। 5 টাকা, বেশি না, 5 টাকার চা খাওয়াইছে, রং চা, ইমান বিক্রি করে দিছে। তো লাভ হইল কি? আমাদের উপরে পরীক্ষা কি? কি পরীক্ষা দিব? ফাত্তর দিব বুখ? আমাদের উপরে ফাত্তর দিবে, করাত দিয়া মাথা কাটবে। এর আগে তো ইমান বিক্রি করেছি 5 টাকার কাছে। এত কঠিন বিপদ আমরা আসার আগে খাইয়া আমরা ইমান বিক্রি করে দিই। এই জন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ কারা? এখানে সাহাবায়ে কেরামরেও বোঝানো হয়েছে, আব্দুল্লাহ বিন তামেরও বোঝানো হয়েছে, ফেরাউনের বউ আসিয়াকেও বোঝানো হয়েছে। আমিনু কামা আমানান নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমান আনছে। কেন ওই মানুষদের মতো ঈমান আনার কথা আল্লাহ বলে? কারণ তারা ঈমানের পরীক্ষা দিছে। ঈমানের পরীক্ষায় তারা 99 নয়, তারা 100 নম্বরে পাস করছে। তাই তুমি আমি যখন নিজের ঈমানদার দাবি করব, বুঝে নিবা আমাদের উপরে ঈমানের পরীক্ষা আসবে রে। ঈমানের পরীক্ষা নেওয়ার পরে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবে। পরীক্ষায় যদি ফেল মারো, জান্নাত পাওয়ার আশা করে কোনো লাভ নাই, পাস করতে হবে। কারণ দুনিয়াটাই তো একটা পরীক্ষার হল। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী। এটা কি চিরস্থায়ী? দুনিয়া কি থাকবে? বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আল্লাহ ঘটায়া দিবে। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস করে দিবে। তাহলে বোঝা গেল এটা চিরস্থায়ী না। তাহলে ক্ষণস্থায়ী দুনিয়াতে আল্লাহ কেন পাঠাইল? রব্বে কারীম বলেন, পাঠাইলাম শুধুমাত্র কেবলমাত্র বান্দা একটা পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষায় ফাঁস ফেলের মাধ্যমে আমি আল্লাহ জান্নাত এবং জাহান্নাম রাখছি। ফাঁস করবি জান্নাত, ফেল করবি জাহান্নাম, এটাই সমাধান। তবে রেজাল্ট কিন্তু দুনিয়ায় বাহির হবে না। পরীক্ষা দুনিয়ায় দিব, রেজাল্ট আউট হবে পরকাল। পরকালে রেজাল্ট আউট হবে, কিন্তু দুনিয়ায় পরীক্ষা দিতে আসছি। আমরা দুনিয়াতে খাওয়ার জন্য, ঘুমানোর জন্য আসি নাই। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় স্লোগান চলবে না। এই দুনিয়ার জমিনে পরীক্ষা দিতে আসছি গো, খাওয়ার জন্য নয়, ঘুমানোর জন্য নয়। আল্লাহ আমরারে আগের থেকে অ্যালার্ট করছে, জানায়া দিছে। তোমরা কি মনে করছো অনর্থক তোমাদেরকে বানাইছি? আপনারা কি মনে হয় অনর্থক? কথা কই না? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বে কারীম বলেন, অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। আবাস শব্দ দিয়া আল্লাহ শক্ত করে বলেন, কখনো না। অনর্থক বানাই নাই। যদি প্রশ্ন করেন মালিক, তাহলে কেন বানাইলেন? আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং দানব দুইটা জাতিরে আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র গোলামির জন্য। বান্দারে খাওয়ার জন্য বানাই নাই, বান্দারে ঘুমানোর জন্য বানাই নাই, বানাইছি শুধুমাত্র কেবলমাত্র গোলামির জন্য। এখন প্রশ্ন যদি করেন, আল্লাহ গোলামি করব না, কি করবেন? আল্লাহ এটাও বইলা দিছে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন, বহু মানুষ এবং জিনকে আমি আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম তোমাদের জন্য উত পেতে বসা। লিত্তাগিনা মাআবা,
সীমা লঙ্ঘন যারা করবে, সীমা লঙ্ঘন যারা করবে তাদের জন্য জাহান্নাম রাখছি লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ, যুগের পর যুগ, যুগের পর যুগ সেখানে অবস্থান করবে। এখান থেকে বুঝতে পারলাম মালিক অনর্থক বানায় নাই, অকারণে বানায় নাই, নিষ্প্রয়োজনে বানায় নাই, বানাইছে গোলামি করার জন্য। গোলামি না করলে শাস্তির ব্যবস্থা আছে। তাহলে মাঝখানে এই অল্প সময় কেন পাঠাইলো? আল্লাহ কয় যেমনি ভাবে কলেজ ভার্সিটি মাদ্রাসায় তোমরা পরীক্ষা দাও, পরীক্ষার সময় কিন্তু মাসের মাস থাকে না, মাত্র 3 ঘন্টা হলের ভিতরে থাকার একটা সময় দেওয়া হয়। 3 ঘন্টার ভিতরে পরীক্ষা দাও, 3 ঘন্টা পরে হলে থাকতে চাইলেও জোর করে থাকতে পারবেন না। কথা হয় না? কথা বুঝেন? 3 ঘন্টা পরে কি কোনো পরীক্ষার্থী হলের ভিতরে থাকতে পারবে? তাহলে সময় 3 ঘন্টা। এখন তুমি গান লেখো, গজল লেখো, কবিতা লেখো, যা মনে চায় তা লেখো, সময় 3 ঘন্টা। ভুল লেখলেও কেউ বাধা দিবে না, শুদ্ধ লেখলেও কেউ বাধা দিবে না। পরীক্ষার হলে বাধা চলে না, শাসন চলে না। পরীক্ষার হলে যদি কেউ গান লেখে রে, মনে করেন প্রশ্ন হাতে লইয়া এখন প্রশ্নের উত্তর পারে না, একটা গান মনে হয়েছে, গানটা লিখে লাইল, বলুন তো দিয়ে কেউ বাধা দিব? কথা হয়? বাধা দিবে না। পরীক্ষার হলে বাধা চলে না, স্বাধীনতা চলে, যা মনে চায় সে তা লিখবে। আল্লাহ বলেন দুনিয়া নামক জায়গার মধ্যে খাম, কু খাম, দিনের খাম, রাত্রের খাম, সব কাম বন্দায় করে। কিন্তু আমি আল্লাহ ফেরেশতা দিয়া বন্দারে আমি ঠাডা ফালাইয়া মারি না, গজব দিয়া মারি না। কথা কই? এক ব্যক্তি গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়াইছে, তারা যেমন ফেরেশতা বাধা দেয় না, আরেক ব্যক্তি গভীর রাত্রে জেনায় লিপ্ত হয়ে গেছে, তারেও বাধা দেয় না। কেন জানেন? পরীক্ষা চলতেছে। বলুন কি চলতেছে? আমার কথা আপনারা মনে বুঝেন কম। এই দুঃখে টাঙ্গাইল আই কম, বুঝতেছেন নি? আমার এক এক জায়গার এক এক শ্রোতার সাথে বক্তার ফিটিং হয় বালা। কুমিল্লা, ওই লাঙ্গলপুর, এইসব সাইডে আমি বেশি প্রোগ্রাম করি। শ্রোতার সাথে আমার খুব জমে, শ্রোতাও আওয়াজ দেয়, আমি আওয়াজ দিই, ভাল লাগে। আর আপনার ময়মনসিং, টাঙ্গাইল, মঙ্গাইল, উত্তরবঙ্গে গেলে বোঝা যায় এরা নিয়তি করেছে যে আমরা খালি হুনু, কথা কইতাম না। নিয়ত করে শুনি আপনারা কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। একটা কথাও আমি মন গড়া বলার জন্য হবিগঞ্জ থেকে আমার আপনারা এখানে হায়ার করে আনছেন না যে হুজুর ইচ্ছা কন এই লেগে আনছেন। আমার এই বয়সে আমি 10 বছর ধরে বয়ান করি, খালি বয়ানই করি 10 বছর ধরে। বেটা শুধু শরীরের বডি তো বালা না, চিকনা চাকনা দেখলে বোঝা যায় বাচ্চা মানুষ, কিন্তু আমি বয়ানই করি 10 বছর। আমার এই 10 বছরের বয়সে আমি কোনোদিন ফিরের গিচ্ছা, সাপের গিচ্ছা, ব্যাঙের গিচ্ছা আমার জিন্দগি তো বলিনি। গিচ্ছা কাহিনী নিজেও পছন্দ করি না, মাডেও বলি না। আমার ধারণা হলো একটা মানুষ চাকরি বাদ দিয়া, ব্যবসা বাণিজ্য বাদ দিয়া, কাজকর্ম বাদ দিয়া এখানে আসছে কিছু অজানা কথা জানার জন্য। এখন আমি যদি তারে সাপে আর ব্যাঙের বিয়া করাই দিলাম, এমন গিচ্ছা শুরু করে দেয়, তাহলে আপনার আশাটা অনর্থক, বেহুদা। এতে বাড়িতে ঘুমাইতে আর আপনার জন্য উপকার। এই জন্য মনোযোগ সহকারে কথাগুলি শ্রবণ করবেন। দেখেন জেনা করে আর তাহাজ্জুদ গুজারি তাহাজ্জুদ পড়ে, দুজন একই রাত্রে একই কাজ করতেছে, বাধা দেয়? আসমান থেকে ফেরেশতা লাইমা বাধা দেয় না রে। কেন দেয় না? পরীক্ষার হল। পরীক্ষার হলে যেমন শিক্ষক পরীক্ষার হলে শাসন করে না, কারণ এটা তার স্বাধীনতা, সে যা মনে চায় তা লিখবে, তার এখন স্বাধীনতা দেওয়া হয়েছে। দুনিয়া নামক এই জায়গাতে আপনাকে আল্লাহ নামাজ পড়ারও সুযোগ দিছে, জেনা করতে চাইলে এটাও করতে পারবেন, রাত্রের বেলা তাহাজ্জুদও দাঁড়াইতে পারবেন, দুটোটার সুযোগ দিছে। বান্দা কোনটা করবি ক? জেনা করলে জাহান্নাম, নামাজে দাঁড়াইলে জান্নাত।